প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘড়িতে ঠিক ১১টা বাজে আর আমি তাহিয়া হোসেন চলে এসেছি আপনাদের মাঝে একদম সময় মতো। সবাইকে ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। প্রতিটা মিউজিকের পর্বই কিন্তু আপনাদের জন্য ডিফারেন্টভাবে সাজানো হয়। কারণ প্রতিটা এশিয়ান মিউজিকের পর্ব মানেই ডিফারেন্ট জীবনের গল্প। আর গান মানে যেহেতু জীবনের গল্প, তাই আজকের জীবনের গল্পের ভেতরেই কিন্তু ঢুকে যাব। আর আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন এমন একজন সঙ্গীত শিল্পী যিনি ২০১২ সাল থেকে সকলের মন জয় করে আসছেন। যিনি শুধু বিচারক নয়, এমনকি শুরু করে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা সবার মন জয় করে আজ আমার পাশে উপস্থিত হয়েছেন এবং আমার প্রাণপ্রিয় লায়লা আপু। কেমন আছো আপু? ভালো আছি। আর এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাই তোকে রাখার জন্য। তুই আমার অনেক প্রিয়, অনেক প্রিয়, মানে অনেক প্রিয়। আর দেখেই মনটা শান্তি হয়ে গেল। অনেক অনেক এই মনটা শান্তি হয়ে গেল। আর আরও কিছু গান শুনবো আজকে। এই যে তুমি দর্শকের এত পছন্দের একজন সঙ্গীত শিল্পী, আমার খুব পছন্দের একটা বড় মন, তো এত কিছুর মাঝে মেনটেন করা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। মেনটেন করতে, যে শ্রোতারা দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, মেনটেন কি করে করতে হয় এটাই পিচ্চিকে দেখে শিখতে হবে। ও কিন্তু বলে দে না একটু, তোর তুমিই সম্পর্কে তো বলে জানে দাও, না কেউ। তুমিই বলে দাও। ও কিন্তু টিচার। হ্যাঁ, মানে আমি ছেলে হলে তো আমি এরকম সুন্দর ম্যাডাম থাকলে ওই ওই ইউনিভার্সিটিতে চলে যাইতাম। হ্যাঁ, আমরা বিরতিতে দেখি। আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু আমার মন আচ্ছা পাবন টিমে সবাই কিন্তু ভর্তি হতে চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। তো সবাইকে ওয়েলকাম। অনেক অনেক দোয়া তোমার জন্য, অনেক দোয়া, অনেক দোয়া। আর বোন তোমাকে অনেক ভালোবাসে, এটা তুমি জানো, তাই নতুন করে আবার আর অবশ্যই কিছু বলার জানি। নাই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আজকে। আমার মাও আছে এখানে, আন্টি। ওকে। অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কথা বাড়াতে চাই না, আমি ভাষা হারিয়ে ফেলেছি। একদম গান শুনবো সরাসরি। হ্যাঁ, গান লিখেছেন বাংলাদেশের একজন অত্যন্ত গুণী আমাদের শিল্পী, আমি বলি তাকে, আম, শ্রদ্ধেয় হাসান চিশতি। তো খুবই দারুণ একটা, এক ডালে দুই কলি, নবী হজরত আলী, হাকিকত বলি অনেক, গোপনের বিষয়, পাক পাঞ্জতনের কথাও এখানে বলা হয়েছে। এটা নিগুড় তত্ত্ব। আমি এত গভীরে যেতে চাই, কথা বলতে চাই, সেটা হলো আমার রাসুলে পাক বলেছিলেন, আমি এলেমের ঘর হই হজরত আলী। হুম হুম। তো আমার প্রিয় আপু যখন সঙ্গে আছে, আজকের অনুষ্ঠান নিশ্চয়ই অনেক সুন্দর হবে। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু সাথে আছেন, আর যারা আজকে এশিয়ান মিউজিকে নতুনভাবে জয়েন করেছেন তারাও কিন্তু থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে, কোথাও যাবেন না। আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারেন, কিন্তু রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দের শিল্পীকে, পছন্দের গানগুলি। এছাড়াও আমরা সেখানেও কমেন্ট করতে পারেন আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে। গানে চলে যাব। আবারও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আজকে এশিয়ান মিউজিকের সাথে থাকার জন্য। খুব সুন্দর একটা সময় কেটেছে আপু তোমার সঙ্গে। সুব্রত দাদা ডাকলে আমি না করতে পারি না কোনো সময়। লোকটা প্রচণ্ড রকম ভালো একজন মানুষ। আর এশিয়ানের প্রত্যেকটা সদস্য আমাকে খুব ভালোবাসে। ছোট্ট একটা পিচ্চি 15 বছর বয়স, ও হ্যাঁ হ্যাঁ। বারবার করে চা হুম হুম দিচ্ছিল। হুম হুম। মেকআপ করেছি এখানে, মানে এক কথায় আমি সকল কলাকৌশলীর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাচ্ছি সবার প্রতি। এরকম আরও আয়োজনে তোমাকে সাথে চাই। এশিয়ান মিউজিক নিশ্চয়ই তোমার সাথে আমার আবারও দেখা হবে, কয়েকদিন পর পরই দেখা হয়। অনেক হ্যাঁ, আর ধন্যবাদ। আমি সুব্রত দাদাকে বলে রাখলাম যে আমি আসলে যেন এই পাখিটা থাকে। অনেক অনেক ধন্যবাদ। না, তোমার পাখি তোমার জন্য সর্বদাই থাকবে, সর্বদা থ্যাংক ইউ। প্রস্তুত। তুমি আমার ভালোবাসার একজন মানুষ, খুব প্রিয় মানুষ আমি একজন। জানি। হ্যাঁ। দর্শকরা যেরকম আমাদেরকে অনেক ভালোবাসে, তেমনি আমিও তোমাকে অনেক ভালোবাসি। সবাই তোমাকে অনেক ভালোবাসি। একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি।
প্রিয় দর্শক, আজকের আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে আশা করি। এই যে আপনাদের এত এত কমপ্লিমেন্টস, এত এত কমেন্টস, এত এত রিকোয়েস্ট, এটা দেখেই বুঝতে পারছি কতটা ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য। এভাবেই সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। আর অবশ্যই বাংলা সংস্কৃতিকে ভালোবাসবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন, বাংলা লোকসঙ্গীতকে আপনারা ভালোবাসবেন। কখনো আপনাদের রুটটা, আপনাদের মাটির কথা ভুলবেন না। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। আমি তাহিয়া হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর স্টেইং উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ লাইলা আপু। আমরা শেষ গানে চলে যাই। কি গান শুনবো? বাংলাদেশের অনেক বিখ্যাত একজন মানুষ, প্রয়াত শ্রদ্ধেয় রশিদ সরকার। আমি ওনার প্রচণ্ড রকমের একজন ভক্ত, এটা কখনোই বলা হয়নি, প্রথম বললাম আমি ওনার অনেক বড় একজন ভক্ত। ওনার গলায় একটা গান আমি শুনেছিলাম, ব্যথার বন্যা বইয়া গো যাইব, আমার ব্যথা মানুষে যদি জানে। আমরা অনেক সময় ব্যথা মানুষকে বলি না, লুকিয়ে রাখি, এত ব্যথা। তো মানুষে জানলে হাসাহাসি করবে, সেই কারণে হয়তো ব্যথা অনেকে বলেও না, ভেতরে চেপে রাখে। তাই বলেছে, ব্যথার বন্যা বইয়ারে যাইব, আমার ব্যথা মানুষে যদি জানে। তাই নিজের ব্যথা নিজের কাছেই থাক। শুনবো।